এবং একটি উদার গণতান্ত্রিক সুশাসনের দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য যেখানে কোনো বৈষম্য থাকবে না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। এবং আজকে সময়ের সঠিক ব্যবহার আমরা শিখলাম ইপু ভাইয়ের কাছে, শিখলাম জলিল ভাইয়ের কাছে, শিখলাম আতাউল্লাহ খান ভাইয়ের কাছে। আরো যারা আছেন তাদের কাছে সময়ের সঠিক ব্যবহার আমরা শিখে নেব। এই মুহূর্তে মানবতাবাদী নেতা, মানবিকতাকে প্রসঙ্গী করে যিনি সামনের দিকে হাঁটছেন, ডক্টর শরীফ সাকি। আর মানসিক প্রস্তুতি গ্রহণ করবেন আমাদের প্রিয় জুলহাসুদ্দিন পলাশখাই, অ্যাডভোকেট আবুল বকর সিদ্দিক এবং বন্ধু হাবিবুর রহমান। আমি পর্যায়ক্রমে আপনাদের এখানে আহ্বান জানাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বন্ধু ও সম্প্রীতি ও বন্ধুত্ব দেশ, লাল সবুজের নতুন বাংলাদেশ হিংসা মুক্ত সম্প্রীতি দিবস উপলক্ষে বাংলাদেশ বন্ধু সমাজের পক্ষ থেকে বিশ্ববাসীকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসুন আমরা মানুষ হই, মানবিক হই, মানবিক আচরণ করি। অহংকার নয় মর্যাদা, জয় হোক মানবতা, জাগ্রত হোক মানবিকতা, বেঁচে থাকুক মনুষ্যত্ব। আমাদের মধ্যে যদি মনুষ্যত্ব জাগ্রত না হয় তাহলে আমরা কিভাবে হিংসা মুক্ত মানবিক বাংলাদেশ আমরা করব? এই জন্য 2012 সাল থেকে আমাদের বন্ধু এভারমেন্ট খান রাজীব ও নিষ্ঠার সাথে এটা উদ্বোধন করেছেন 12ই ফেব্রুয়ারি সাল থেকেও 2012 সালের 12ই ফেব্রুয়ারি সাল থেকে উনি এই হিংসা মুক্ত সম্প্রীতি দিবসকে উদযাপন করার জন্য একাগ্রচিত্তে নিজের অর্থায়নে, নিজস্ব অর্থায়নে উনি এই উদাত্ত আহ্বান জানিয়ে যাচ্ছেন। আমি ওনার উদাত্ত আহ্বানটুকু আমি আপনাদের সামনে পাঠ করছি। আসুন আমরা সবাই একটা মনোযোগে শুনি। মাননীয় মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, অন্যান্য মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টা মহোদয়গণ, সকল পর্যায়ের সম্মানিত আইন শৃঙ্খলা বাহিনী, বর্তমানে সাবেক সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সম্মানিত নীতি নির্ধারক, অর্থনীতিবিদ, শিল্পপতি, বিশিষ্ট ব্যবসায়ী, আইনজীবী, ওলামায়ে কেরাম, শিক্ষা অনুরাগী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ক্রীড়া ব্যক্তিত্ব, গবেষক, কলামিস্ট, ইলেকট্রনিক্স, প্রিন্ট মিডিয়া, সম্পাদক ও সাংবাদিক, সকল রাজনৈতিক দলের দেশ বরণ্য সম্মানিত রাজনীতিবিদ সহ দেশের সকল সম্মানিত মহোদয়গণ, বাংলাদেশ সকল সম্মানিত দেশ বরণ্য মহোদয়গণ, আসসালামু আলাইকুম। আমি